কল্পনা করুন এমন একটি দরজা যার চারপাশ দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ হাঁটে, কিন্তু পুরো পৃথিবীতে মাত্র একটি পরিবারই সেই দরজাটি খুলতে পারে। খাঁটি সোনায় তৈরি একটি দরজা, কাবার দরজা। আজ অনেকেই মনে করেন যে কেউ ক্ষমতাবান হলেই এই দরজা খুলতে পারে, কিন্তু তা সত্য নয়। কাবার দরজা শুধু সেই পরিবারই খুলতে পারে যাদের কাছে এর চাবি রয়েছে, বনী সাইবা পরিবার। আর এই নিয়মটি স্বয়ং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু এটা কিভাবে হলো? ইসলাম শক্তিশালী হওয়ার আগের এক সময়ে কাবার চাবি ছিল উসমান ইবনে তালহা নামের এক ব্যক্তির কাছে। তখন তিনি মুসলমান ছিলেন না। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করে নামাজ পড়তে চাইলেন। উসমান তাকে বাধা দিলেন এবং দরজা বন্ধ করে দিলেন। তিনি বললেন, আপনি যদি সত্যিই নবী হতেন তাহলে আমি আপনাকে বাধা দিতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না। তিনি শান্তভাবে বললেন, একদিন এমন সময় আসবে যখন এই চাবি তোমার হাতেই থাকবে, আর তুমি আমাকে আর ফিরিয়ে দেবে না। বছর কেটে গেল। এরপর এলো মক্কা বিজয়ের দিন। মুসলমানরা বিজয় লাভ করল এবং কাবার চাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হল। সবাই ভাবল তিনি হয়তো নিজের পরিবারের কাউকে এই চাবি দেবেন, কিন্তু তিনি করলেন একেবারেই অপ্রত্যাশিত কাজ। তিনি উসমান ইবনে তালহাকে ডাকলেন, যিনি একদিন তাকে কাবায় প্রবেশ করতে বাধা দিয়েছিলেন, এবং চাবিটি আবার তার হাতেই ফিরিয়ে দিলেন। এরপর তিনি বললেন, হে বনী সাইবা, এই চাবি গ্রহণ করো। কিয়ামতের দিন পর্যন্ত এটি তোমাদের পরিবারের কাছেই থাকবে। উসমান হতবাক হয়ে গেলেন। কেউই এমনটা আশা করেনি। তার হৃদয় নরম হয়ে এলো এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। সেই দিন থেকে আজ পর্যন্ত শুধু উসমান ইবনে তালহার বংশধররাই কাবার দরজা খুলতে পারেন। কোনো রাজা বা শাসক তাদের ছাড়া এই দরজা খুলতে পারে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরকালের জন্য এই সম্মান তাদেরই দিয়ে গেছেন।